শহরের চেয়ে গ্রামে এখন ব্যবসার গতি বেশি। দেশে এখন অর্থনৈতিক ইউনিটের সংখ্যা 1,17,00,000 ছাড়িয়েছে। 73 লাখের বেশি ইউনিট নিয়ে গ্রামীণ অর্থনীতি এখন বড় চালিকা শক্তি। সকালে অর্থনৈতিক শুমারি 2024 প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। বলা হয়, দেশে প্রবাসীদের বিনিয়োগ কমেছে উল্লেখযোগ্য হারে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, জনবান্ধব অর্থনীতি গড়তে তথ্যের বিকল্প নেই। গত এক দশকে কৃষি খাতের পাশাপাশি সেবা ও শিল্প খাতেও প্রবৃদ্ধি বেশ। অর্থনৈতিক ইউনিট এখন 1,17,00,000-এর বেশি। 2013 থেকে 2024 সালে ব্যবসা প্রতিষ্ঠান বেড়েছে প্রায় 50%, অথচ এই একই সময়ে কাজের সুযোগ বেড়েছে 25%। দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি 2024-এর চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো BBS। সমীক্ষায় উঠে আসে, গত এক দশকে তুলনামূলকভাবে শিল্প প্রতিষ্ঠানের হার কমেছে। অর্থনীতির 90%ই সেবা খাতের উপর নির্ভরশীল। তাই ব্যবসা প্রতিষ্ঠানে আশানুরূপ বাড়েনি জনবল। যদিও আশা জাগাচ্ছে ক্ষুদ্র শিল্প, 56% ব্যবসা প্রতিষ্ঠানই তৈরি হয়েছে এই খাতে। আমাদের উন্নয়ন কৌশল হতে হবে উদ্যোক্তা বান্ধব, SME কেন্দ্রিক এবং কর্মসংস্থানমুখী। করোনা পরবর্তী সময়ে ঘরে ঘরে যেভাবে আপনার ফ্রিল্যান্সার এবং অনলাইন বিজনেস শুরু হয়েছে, যেখানে ওয়ান বিজনেস ওয়ান পার্সন এরকম বা ওয়ান পার্সন ওয়ান বিজনেস এরকমও শুরু হয়েছে, এবং এগুলোর সংখ্যাও কিন্তু অনেক বেশি। বিভাগ ভিত্তিক জরিপে দেখা যায়, সবচেয়ে বেশি ব্যবসা প্রতিষ্ঠান ঢাকায় আর সবচেয়ে কম সিলেটে। এসব ব্যবসা প্রতিষ্ঠানে 90%ই ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক। কর্মসংস্থান 3 কোটি ছাড়ালেও ডিজিটাল ব্যবস্থার ঘাটতি আর মূলধনের অভাবকে বাধা হিসেবে দেখছেন 85% উদ্যোক্তা। ইকোনমিক ইউনিটের যদি আয় বাড়ে, সেই ক্ষেত্রে রেশিও হিসাবে যদি আয়ের পরিমাণ নাও বাড়ে, মানে আমরা 10% যদি ইনকাম ট্যাক্স দেই, সেটাকে 15% নাও করি, আয় বৃদ্ধির কারণে কিন্তু সরকারের আয় বৃদ্ধি পেয়ে যায়। এ সময় প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বাড়াতে হবে অভ্যন্তরীণ আয়, উন্নয়ন কৌশল হতে হবে উদ্যোক্তা বান্ধব, কর্মসংস্থানমুখী। সরকারের যা আয় তাতে তার পরিচালন ব্যয় মেটে না। সে ডেভেলপমেন্ট বাজেটে এডিপিতে সে বিনিয়োগ করবে কোথায়? প্রায় পুরোটাই ঋণ করে করতে হচ্ছে। এখন ঋণ করে তো আপনি খুব বেশি দূর যেতে পারবেন না, তাহলে আপনাকে সরকারের আয় বাড়াতে হবে। জরিপে আরও উঠে আসে, অকৃষি খাতে নারী জনবল থমকে আছে 17%। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।